হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মাত্র 2 টাকা খরচা করে ছাদ বাগানের আপনার কাছে সমস্ত গাছের রোগাক্রান্ত ডাল পাতা, পোকামাকড়ের আক্রমণ এবং গাছের ফাঙ্গাস লাগা এক নিমেষেই দূর করতে পারেন। তো সমগ্র ভিডিওতে আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। তাহলে ছাদ বাগানে আপনার কাছে থাকা সমস্ত গাছের রোগাক্রান্ত পাতা, ডালপালা এবং ফাঙ্গাস লাগার আক্রমণের হাত থেকে সহজেই আপনি রক্ষা পাবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। ফ্রেন্ডস, এই মিশ্রণটি তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে, তার মধ্যে যে উপকরণটি আমাদের সবার আগে আমাদের দরকার সেটি হচ্ছে পেঁয়াজ। ফ্রেন্ডস, এই পেঁয়াজ দিয়ে আপনার ছাদ বাগানের গাছে সমস্ত রোগাক্রান্ত ডাল পাতা সবকিছু আপনি সুস্থ করতে পারবেন। এর সঙ্গে আরো কয়েকটি মিশ্রণ লাগবে, তো আসুন আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করি। ফ্রেন্ডস, প্রথম 500 গ্রাম একটি জল নেবেন। 500 গ্রাম জল নিয়ে আপনার কাছে থাকা 2-3টা পেঁয়াজের খোসা এই জলের মধ্যে ভিজিয়ে নেবেন। এই মিশ্রণটিকে 4 থেকে 5 ঘন্টা একটা জায়গায় রেখে রাখবেন এবং এই 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়ার পরে মিশ্রণটিকে আবার ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে পরিষ্কার একটা পাত্রে ঢেলে নিতে হবে। ফ্রেন্ডস, এই যে ঢেলে নেওয়া পরিষ্কার যে মিশ্রণের জলটি আছে, এই মিশ্রণের সাথে আপনারা যেটি মেশাবেন সেটি হচ্ছে বেকিং সোডা। ফ্রেন্ডস, বেকিং সোডা আপনার বাড়িতে খুব সহজেই পাওয়া যায়। পাশাপাশি আপনার নিকটবর্তী থাকা সমস্ত মুদিখানাতেও এই বেকিং সোডা আপনি সংগ্রহ করতে পারেন। ফ্রেন্ডস, এই বেকিং সোডা 1 চামচ আপনারা এই জলের মধ্যে মিশিয়ে দেবেন। এরপরে আপনাদের এই জলের মধ্যে আরেকটি জিনিস মেশাতে হবে, সেটি হচ্ছে 1 চামচ হলুদ। ফ্রেন্ডস, হলুদ কেন মেশাবেন? হলুদ হলো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। আপনার ছাদ বাগানের গাছের যত রোগাক্রান্ত ডাল পাতা ফুল ফল সমস্ত আছে, এমনকি গাছের শিকড়ের কোনো প্রবলেম থাকলে এই হলুদ দিয়ে অনেক সময় ট্রিটমেন্ট করা হয়। সমস্ত ছাদ বাগানিরা জানে হলুদ একটি অর্গানিক প্রোডাক্ট। এই অর্গানিক প্রোডাক্ট দিয়ে ছাদ বাগানের সমস্ত গাছের ট্রিটমেন্ট করা যায়। তাই হলুদ দিলে এই মিশ্রণটি যেমন শক্তিশালী হবে, তেমনি কোনো ফাঙ্গাল ইনফেকশন, কোনো কীটনাশক, কোনো রকম কোনো কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে সহজে দূর করা যেতে পারে। এবারে এই মিশ্রণটিকে আবারও ভালো করে গুলে নিতে হবে। এই মিশ্রণের সঙ্গে আরেকটি জিনিস দিতে হবে, সেটি হচ্ছে অ্যালোভেরা। ফ্রেন্ডস, অ্যালোভেরা আমাদের কাছে খুব সহজলভ্য একটি জিনিস। আমাদের ছাদ বাগানে আপনারা শখের বশবর্তী হয়ে বা আমরা শখের বশবর্তী হয়ে অ্যালোভেরা করে থাকি। এই অ্যালোভেরা ছোট ছোট করে কেটে নেবেন এবং এরপরে অ্যালোভেরার যে জেলটি আছে সেই জেলটি যদি আপনারা জলে খুব ভালো করে মিশিয়ে দিতে পারেন, খুব ভালো হবে। এবার ওই মিশ্রণটিকে আরো কিছুক্ষণ বা আরো 3-4 ঘন্টা একসঙ্গে রেখে দিতে হবে। 3-4 ঘন্টা পরে টোটাল যে মিশ্রণটি হলো, ওই মিশ্রণটিকে আপনারা আর একবার ছেঁকে নেবেন। এবার যে মিশ্রণটি হলো সেটি এক উৎকৃষ্ট ধরনের একটি মিশ্রণ। এই মিশ্রণটি আপনার ছাদ বাগানের সমস্ত গাছে, ইনডোর আউটডোর সব প্লান্টে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এই মিশ্রণের সাথে আপনি কোনো রকম জল মেশাবেন না, সরাসরি ব্যবহার করবেন। তবে এই মিশ্রণ ব্যবহারের একটি সতর্কতা আছে। সতর্কতাটি হলো, এই মিশ্রণটি 15 দিনের আগে আপনি ব্যবহার করতে পারবেন না এবং এই মিশ্রণটি যখন ব্যবহার করবেন সবসময় বিকালের দিকে ব্যবহার করতে হবে। আপনার ছাদ বাগানের গাছগুলো যদি অত্যন্ত রোগাক্রান্ত হয়ে যায়, তবে আপনি সর্বনিম্ন 7 দিন বাদে বাদে ব্যবহার করবেন, কিন্তু কখনোই 7 দিনের আগে আপনাকে ব্যবহার করা যাবে না। এই মিশ্রণটি দিয়ে আপনার ছাদ বাগানে রোগাক্রান্ত ডাল পাতা পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনার ছাদ বাগানের ফুল পাতা ফল সমস্ত কিছুকে আপনি রক্ষা করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ছাদ বাগানের এই জৈব উপায়ে মিশ্রণটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন। পাশাপাশি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।